রমজানে খাবারের কোনো অভাব হবে না, বাজারে সব 6 লাখ থাকবে। তাহলে 50,000 টন, 50,000 টন নাকি বোন পেঁয়াজ কেন ভারত থেকে আমদানি করছেন? দাম কমবে? 4টা জিনিসের উপরে শুল্ক কমিয়ে দিয়েছেন। তারপরে ইচ্ছা করে আমি এই পত্রিকাটা নিয়ে আসলাম। প্রথম আজকের পত্রিকা শেষ পৃষ্ঠায় উল্টো বেড়েছে চিনির দাম। শুল্ক কমিয়ে দেবার পরে উল্টো বেড়েছে চিনির দাম। কোন জিনিসের দাম কমেনি, তার মানে ওরা দাম কমাতে পারবে না। আচ্ছা, আমরা যদি ক্ষমতায় থাকতাম আমরা দাম কমাতে পারতাম? আমরা মানে কারা বলেন তো? কেউ বলছেন না। আচ্ছা, কারা ক্ষমতায় আসবে, কি সরকার হবে, এটা পরে না। পরে মানে কি, পরে করতে পারে, কিন্তু যেই দিন সরকার যাবে সেই দিনই পরের সরকার কিন্তু গঠন করতে হবে। বলে রাখবেন, 1 মিনিটের জন্য ক্ষমতা তো খালি যেতে পারে না। অতএব আমরা সবাই মিলে আলোচনা করেই বলছি একটা অন্তর্বর্তী সরকার হবে, সেটা নিজেরা মিলে ঠিক করব। এরশাদ সাহেব প্রশ্ন তুলেছেন, তা আমি কার কাছে ক্ষমতা দেবো আপনারা বলেন? মানে আমাদের একটা ঝগড়াঝাটি লাগাবে। এখন কি সুব্রতদা প্রধানমন্ত্রী হতে চাইবে নাকি নূর প্রধানমন্ত্রী হতে চাইবে? ঝগড়া লাগবে দুইজনের মধ্যে, এই জন্য লাগিয়ে দিচ্ছে। আপনারা সরকার কিভাবে করবেন বলেন? আমরা বলেছি তুই আগে যা, দেখ সরকার করতে পারি। এরশাদ গেছে, আমরা সরকার বানিয়েছি, তো নির্বাচন হয়েছে, তো আজও বলছি শেখ হাসিনার সরকার যাবে, আমরাও সরকার বানাতে পারবো, কারণ আমরা একটা অন্তর্বর্তী সরকার বানাবো। এই সব বিষয়গুলো চিন্তা ভাবনা করেই বলা হয়েছে। এমন নয় আমরা কেবল আবেগে দৌড়াচ্ছি, কেবল হুজুগে দৌড়াচ্ছি। আমরা যারা যারা বসে বসে এগুলো ভাবছি, আপনারা ভাবছেন, সবাই মিলে সেই কাজটাই করার চেষ্টা করছি। আমি মনে করি যদি নিজেরা নিজেদের উপরে বিশ্বাস রাখি, প্রত্যেকে যে যার জায়গা থেকে আন্দোলন করেন, আপনার সঙ্গে যাদের যাদের মিলে তাদের সাথে জোট বানান, সেই জোটগতভাবে আন্দোলন করেন। যাদের সাথে পুরা মেলে না, এখন আপনি খেলাফতের শাসন চান, আমি অবশ্য জানি না ইসলামী আন্দোলন কি খেলাফত বলে নাকি, জানি না। জামাত ইসলাম বলে আর অন্যান্য পার্টিরা বলে। আপনারা কি হেফাজতের সঙ্গে আছেন? মানে আমি প্রশ্ন করে বিব্রত করতে চাইছি না, আমি জানি না। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে এসে। আপনাদের খুবই আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। যখন বক্তৃতায় বলছেন আজ কোনো পার্থক্য করতে চাই না, ধর্মাশ্রয়ী, ইসলামপন্থী, কমিউনিস্ট, মধ্যপন্থী, গণতন্ত্রী সবাই মিলে আন্দোলন করতে হবে বলছেন, তো তাই যদি হয় তাহলে সবাই কাজ যাতে একসাথে আন্দোলন করতে পারে সেই ফর্মুলাটা বলেন। আপনি যদি আমাকে বলেন কমিউনিস্ট পার্টি এসে যাতে ইসলামী শাসনের পক্ষে কথা বলে, তা তো আর হবে না। তারা তাদের জায়গা থেকেই বলবে। আর কমিউনিজম আর ইসলাম কি একসাথে যাবে না? একসাথে আদর্শ যাবে না, কিন্তু কমিউনিস্টের দিকে মিছিল করবে, পাশে যে ইসলাম প্রতিরোধ মিছিল করবে, তা হতে পারে। তো আমি সেই রকম নিয়ম করছি, উভয়ের মিছিল যাতে ক্ষমতাসীনদের আঘাত করতে পারে, ক্ষমতাকে পদত্যাগ করতে বাধ্য করতে পারে, তারপরে আমরা নতুন একটা সরকার করব। যে সরকার করবে সেই সরকার কি হবে? অন্তর্বর্তী সরকার, নির্বাচন দেবে, নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে একদম সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যারা জিতবে তারা ক্ষমতা দখল করবে।